ইসরায়েলকে সতর্ক করেছে মুসলিম বিশ্বের জোট ওআইসি। এবার ইসরায়েলকে ছাড় দিবে না ওআইসির দেশগুলো। ইসরায়েলে যে কোনো সময় হামলা করতে পারে ওআইসির এই দেশগুলো। মুসলিম বিশ্বের এই জোটটি ইসরায়েলকে এবার ধ্বংস করে ছাড়বে। কিন্তু প্রশ্নটি হচ্ছে ওআইসির সব থেকে শক্তিশালী দেশ কোনটি? চলুন আজকের ভিডিওতে জেনে আসে ওআইসির সব থেকে শক্তিশালী দেশ কোনগুলি। এই মুসলিম জোটে সৌদি আরব কত নম্বরে রয়েছে, তুরস্ক এবং পাকিস্তান বা কত নম্বরে রয়েছে। যারা চান ইসরায়েল দেশটি পৃথিবীর মানচিত্র থেকে উঠে যাক, তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, যেমনটা জানেন, ইসরায়েলকে যুদ্ধ বন্ধের জন্য চাপ দিয়েছে মুসলিম বিশ্বের জোট ওআইসি। ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জোরদারে আহ্বান জানিয়েছে ওআইসি। ওআইসির মহাসচিব হোসেন ইব্রাহিম তাহা ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা, বসতি স্থাপন ও সন্ত্রাসবাদের অপরাধের বন্ধে ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টা জোরদারে প্রয়োজনীয়তার উপরে চাপ দিয়েছেন। ওআইসির পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এবং ওআইসি হচ্ছে ইসরায়েলের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী। ওআইসির সব থেকে শক্তিশালী দেশের তালিকায় 10 নম্বরে থাকবে মালয়েশিয়া। দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী একটি দেশ হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 1,10,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 52,000 এবং তাদের প্যারামিলিটারি রয়েছে 2,67,000। তারা সামরিক খাতে প্রতি বছর $4 বিলিয়ন ব্যয় করে থাকে। মালয়েশিয়ার কাছে 48টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 39টি যুদ্ধ বিমান রয়েছে। দক্ষিণ চীন সাগর এবং মালয় প্রণালীতে তাদের 10টি ফ্রিগেট যুদ্ধজাহাজ, 6টি করভেট যুদ্ধজাহাজ এবং 2টি সাবমেরিন রয়েছে। নাম্বার 9, ইউনাইটেড আরব আমিরাত। আরব আমিরাতের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে প্রায় 1 লক্ষ। তাদের সেনাবাহিনীতে 434টি অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে। তাদের বিমান বাহিনীতে 120টি যুদ্ধ বিমান রয়েছে। এর পাশাপাশি ইউনাইটেড আরব আমিরাতের কাছে 30টি হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনীতে তাদের 9টি করভেট রয়েছে। আরব আমিরাত প্রতি বছর $23 বিলিয়ন তাদের সামরিক খাতে ব্যয় করে থাকে। এটি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় সব থেকে বড় বাজেট। নাম্বার 8, নাইজেরিয়া। ওআইসির সব থেকে শক্তিশালী দেশগুলোর তালিকায় 8ম অবস্থানে থাকবে নাইজেরিয়া। নাইজেরিয়ার কাছে 1 লক্ষ অ্যাক্টিভ সোলজার রয়েছে এবং তাদের কাছে প্যারামিলিটারি রয়েছে 64,000। সেনাবাহিনীতে রয়েছে 355টি ট্যাঙ্ক এবং বিমান বাহিনীতে রয়েছে 11টি যুদ্ধ বিমান। এর পাশাপাশি তাদের কাছে 15টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যেটি বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশের জন্য অ্যাটাক হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে বাংলাদেশ অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে, সেগুলো খুব তাড়াতাড়ি ডেলিভারি পাবে বাংলাদেশ। আটলান্টিক সাগরে তাদের একমাত্র ফ্রিগেট যুদ্ধজাহাজটি মোতায়েন রয়েছে। নাইজেরিয়ার সামরিক বাজেট হচ্ছে $2 বিলিয়ন। নাম্বার 7, আলজেরিয়া। উত্তর আফ্রিকার অন্যতম শক্তিশালী একটি দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়ার সেনাবাহিনীতে অ্যাক্টিভ সোলজার রয়েছে 1,30,000। তাদের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 1,50,000 এবং তাদের প্যারামিলিটারি রয়েছে প্রায় 2 লক্ষ। তাদের সেনাবাহিনীর কাছে অনেক বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। তাদের সেনাবাহিনীতে মোট 2024টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং বিমান বাহিনীতে রয়েছে 124টি যুদ্ধ বিমান। এর পাশাপাশি তাদের কাছে রয়েছে 45টি অ্যাটাক হেলিকপ্টার। ভূমধ্য সাগরে তাদের রয়েছে 8টি ফ্রিগেট যুদ্ধজাহাজ এবং রয়েছে 10টি করভেট যুদ্ধজাহাজ। তাদের কাছে সাবমেরিন রয়েছে মোট 8টি। আলজেরিয়া প্রতি বছর তাদের সামরিক খাতে প্রায় $14 বিলিয়ন খরচ করে থাকে। নাম্বার 6, সৌদি আরব। ওআইসির সব থেকে শক্তিশালী দেশের তালিকায় 6 নম্বরে থাকবে সৌদি আরব। মুসলিম বিশ্বের সব থেকে বেশি সামরিক বাজেট রয়েছে সৌদি আরবের কাছে। এমনকি পুরো পৃথিবীতে বাজেটের দিক থেকে 3য় অবস্থানে থাকবে সৌদি আরব। সৌদি আরবের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 4,80,000। সৌদি আরবের কাছে প্যারামিলিটারি রয়েছে 25,000। তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 1062টি। এগুলো সব অত্যাধুনিক ট্যাঙ্ক। বেশিরভাগ ট্যাঙ্ক সৌদি আরব কিনেছে আমেরিকার কাছ থেকে। তাদের বিমান বাহিনীতে 360টি যুদ্ধ বিমান রয়েছে। এর পাশাপাশি তাদের কাছে 34টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। পারস্য সাগর, ওমান সাগর, আরব সাগর এবং লোহিত সাগরে তাদের 60টি ফ্রিগেট যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর পাশাপাশি রয়েছে 4টি করভেট যুদ্ধজাহাজ। সৌদি আরব প্রতি বছর তাদের সামরিক খাতে ব্যয় করে থাকে প্রায় $60 থেকে $100 বিলিয়ন। নাম্বার 5, ইন্দোনেশিয়া। মুসলিম জনসংখ্যায় সবার উপরের দিকে থাকবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 4 লক্ষ এবং রিজার্ভ সোলজার রয়েছে 4 লক্ষ এবং প্যারামিলিটারি রয়েছে 2,80,000।
তাদের সেনাবাহিনীতে রয়েছে 332টি অত্যাধুনিক ট্যাঙ্ক এবং তাদের বিমান বাহিনীতে 80টি যুদ্ধবিমান রয়েছে। এর সাথে রয়েছে 15টি অ্যাটাক হেলিকপ্টার। দক্ষিণ চীন সাগরে তাদের 4টি ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে। তাদের হাতে অনেক বেশি করভেট রয়েছে। তাদের কাছে মোট 24টি করভেট যুদ্ধজাহাজ রয়েছে। তাদের নৌবাহিনীতে মোট 5টি সাবমেরিন রয়েছে। ইন্দোনেশিয়া প্রতি বছর তাদের সামরিক খাতে ব্যয় করে থাকে $9 বিলিয়ন। নাম্বার 4 ইরান। এই মুহূর্তে সবথেকে আলোচিত একটি দেশ হচ্ছে ইরান। ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে ইরান। মাঝে মধ্যেই ইসরায়েলে পূজার উপহার পাঠায় ইরান। ইরানের কাছে নিয়মিত সেনা রয়েছে 5,25,000। তাদের রিজার্ভ সেনাবাহিনী রয়েছে 3,50,000। ইরানের কাছে 10,50,000 প্যারামিলিটারি রয়েছে, যেটা অন্যান্য দেশের থেকে অনেক বেশি। ইরানের সেনাবাহিনীতে রয়েছে 3,700টি যুদ্ধ ট্যাঙ্ক। তাদের বিমান বাহিনীতে 200টি যুদ্ধবিমান রয়েছে। এর সাথে রয়েছে তাদের 12টি অ্যাটাক হেলিকপ্টার। ইরানের 6টি ফ্রিগেট যুদ্ধজাহাজ পারস্য সাগর, আরব সাগর এবং আটলান্টিক সাগরে মোতায়েন রয়েছে। ইরানের কাছে 3টি করভেট এবং 34টি সাবমেরিন রয়েছে। ইরান প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে থাকে প্রায় $14 বিলিয়ন এবং ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের মিসাইল। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন। তবে দক্ষতার দিক থেকে অনেকের কাছে ইরান হচ্ছে সবথেকে শক্তিশালী মুসলিম দেশ, কারণ তারাই একমাত্র সরাসরি ফিলিস্তিনিদের সাহায্য করছে। নাম্বার 3 মিশর। উত্তর আফ্রিকার একটি দেশ হচ্ছে মিশর। মিশরের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 4,50,000। মিশরের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 4,80,000। এছাড়া মিশরের কাছে প্যারামিলিটারি রয়েছে 5 লক্ষ। তাদের সেনাবাহিনীতে রয়েছে 3,735টি ট্যাঙ্ক এবং বিমান বাহিনীতে 333টি যুদ্ধবিমান রয়েছে। তাদের কাছে 91টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। ভূমধ্য সাগরে তাদের 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং রয়েছে 9টি ফ্রিগেট। পাশাপাশি রয়েছে 7টি করভেট যুদ্ধজাহাজ এবং 8টি সাবমেরিন। মিশর বছরে $10 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে থাকে। অস্ত্রশস্ত্রের দিক থেকে মিশর মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ। নাম্বার 2 পাকিস্তান। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে। পাকিস্তানের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 6,54,000। পাকিস্তানের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 5,50,000 এবং পাকিস্তানের প্যারামিলিটারি রয়েছে 5 লক্ষ। সেনাবাহিনীতে রয়েছে 2,680টি ট্যাঙ্ক। বিমান বাহিনীতে রয়েছে 450টি যুদ্ধবিমান এবং রয়েছে 53টি অ্যাটাক হেলিকপ্টার। আরব সাগরে তাদের রয়েছে 8টি ফ্রিগেট এবং 2টি করভেট। পাকিস্তানের কাছে মোট 9টি সাবমেরিন রয়েছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে বাংলাদেশের থেকে দুর্বল হলেও তারা সামরিক খাতে বাংলাদেশের থেকে বেশি ব্যয় করে থাকে। প্রতি বছর পাকিস্তান সামরিক খাতে $12 বিলিয়ন ব্যয় করে থাকে। নাম্বার 1 তুরস্ক। মুসলিম বিশ্বের সবথেকে প্রভাবশালী দেশ হচ্ছে তুরস্ক। তুরস্ক হচ্ছে একটি ন্যাটোভুক্ত দেশ, যাদের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 3,55,000। তাদের রিজার্ভ রয়েছে 3,80,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1,60,000। তুরস্কর সেনাবাহিনীতে 3,045টি ট্যাঙ্ক রয়েছে। বিমান বাহিনীতে 206টি যুদ্ধ বিমানের সাথে 104টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। ভূমধ্য সাগরে এবং কৃষ্ণ সাগরে তাদের 16টি ফ্রিগেট রয়েছে। এর পাশাপাশি রয়েছে 10টি করভেট এবং 12টি সাবমেরিন। তুরস্ক প্রতি বছর তাদের সামরিক খাতে ব্যয় করে থাকে প্রায় $20 বিলিয়ন। তুরস্ক আস্তে আস্তে পরাশক্তির কাতারে যাচ্ছে। তবে আস্তে আস্তে ওআইসি-ভুক্ত দেশগুলোর চোখ খুলছে। তারা ইসরায়েলের বিরোধিতা করতে শুরু করেছে এবং ইসরায়েলের সাথে যুদ্ধ লাগলে অবশ্যই ওআইসি-ভুক্ত দেশগুলো জিতবে। আমার তো মনে হয় ইসরায়েলকে হারাতে একমাত্র ইরানই যথেষ্ট। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।